হ্যালো সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি। তখন ৮টার মতো বাজে। আমি ঘুম থেকে উঠে এই যে প্রথমে সিঁড়িতে চলে আসি। সিঁড়িতে এসে যখন বাইরে কিছুক্ষণ বসে থাকি তখন আমার ঘুমের ভাবটা চলে যায়। আর প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমার সিঁড়িতে এসে বসে থাকতে ভালো লাগে। তারপর আমি রুমে এসে বিছানাটা উঠিয়ে নিলাম আর এখন ঘরটাও ঝাড়ু দিয়ে দিচ্ছি। আমার শাশুড়িরা কেউই বাসায় নেই, তারা আমার ননদের বাসায় বেড়াতে গিয়েছে। বাসায় শুধু আমি আর আমার দেবর, আমরা দুজনেই আছি। ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে আমি স্নান করে এসেছি। আর স্নান করে এখন আমি ঠাকুর ঘরে চলে যাচ্ছি। আমাদের ঠাকুর ঘরটা ছাদের ঘরে। তো আমি ঠাকুর ঘরটা খুলে একটু ছাদে হাঁটতেছি। এত মিষ্টি একটা ওয়েদার। আর সকালবেলা তো অনেক সুন্দর ওয়েদার থাকে, সব কিছু মিষ্টি মিষ্টি থাকে, তখন রোদটাও এত গায়ে লাগে না। তো তারপর আমি ঠাকুর ঘরের জানালাগুলো খুলে দিয়েছি, এখন ঠাকুর জাগিয়ে দিচ্ছি। তারপর আমি পুজো দিয়ে দিব। আর আমার শাশুড়ি মা থাকলে তো পুজো দেওয়ার কাজটা সকালবেলা আমার শাশুড়ি মাই করে ফেলে। আজকে সব কাজ আমাকে একা একাই করতে হবে। তো এই যে আমি তুলসী তলায় পানি দিয়েছি আর গাছগুলোকেও একটু পানি দিব। গাছে বিকেলবেলা বেশি করে পানি দিব, এখন তো হাতে সময় নেই, পুজোটাও দিয়ে দিতে হবে। তো এখন আমি গাছে পানি দেওয়া শেষ করে এখন ফুলগুলো তুলে নিচ্ছি। আজকে শুধু ছাদেই ফুল ফুটেছে, নিচে কোনো ফুল ফুটে নাই। তো ছাদে 3টা জবা ফুল ফুটেছে, সেগুলোই আমি নিয়ে নিচ্ছি। এই তো আমার ফুল তোলা শেষ। তারপর আমি তুলসী পাতাও তুলে নিয়েছি। এগুলা ফুল তুলসী তুলে নিয়ে এখন আমি পূজা করতে চলে এসেছি। আর পূজার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। ওদিকে ঠাকুরঘর মুছে ঠাকুরের থালাবাটিগুলোও ধুয়ে নিয়ে এসেছি নিচে থেকে। তারপরেই তো আমি ফুলের মধ্যে চন্দন, তুলসীর মধ্যে চন্দন এগুলো নিয়ে আর ঠাকুরকে ফুল চন্দন দিয়ে দিয়েছি, পূজাটাও করে নিয়েছি। পুজো দেওয়া শেষ করে আমি এখন এই যে দরজাটা লক করে এখন বাসায় চলে যাচ্ছি। আর বাসায় গিয়ে আমি আর সৈকত সকালে নাস্তাটা করে এখন দুপুরে রান্না বান্নার জন্য দুজন মিলে কাজ করব। আর সৈকত আবার বাজারও গিয়েছে, এই কাঁচা বাজারগুলো করে নিয়ে আসছে। যে তরকারিগুলো রান্না করব সেগুলো বাইরে রেখে আরগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো সৈকতকে তো বলেছি আমি যে শাক আনার জন্য, তো সে কলমি শাক নিয়ে এসেছে। আর এদিকে আবার লতিও কাটতে হবে, তো সবগুলোই ঝামেলার কাটাকাটি। আমরা দুজন মিলে গল্প করতেছি আর কাজ করতেছি। তো এই যে সৈকত শাকগুলো বেছে দিচ্ছে আর এদিকে আমি লতিগুলো কাটতেছি। তারপর এই যে আমার লতি কাটা শেষ আর সৈকতের শাকগুলো বেছে দেওয়া শেষ। তারপর তাকে বলেছি আর কোনো কাজ করা লাগবে না, আর বাকিগুলো আমি করে ফেলতে পারবো। তরকারি কাটতে বসার আগে আমি ভাত রান্না করার জন্য পানি বসিয়ে রেখেছি। এখন এসে দেখি যে পানিটা গরম হয়ে গিয়েছে, তো আমি চালগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি। বাসায় তো আমরা দুজনে, তাই বেশি কিছু রান্না করব না, শুধু সিম্পল 2টা রান্না করলেই হবে। তো এদিকে এখন আমি মাছগুলা ভেজে নিব। তো মাছে আমি হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি, মেখে মাছ ভাজিটাও বসিয়ে দিলাম। মাছ ভাজি উঠিয়ে নেওয়ার পরে আর এই তো এখন আমি লতি রান্না করব। তো লতির জন্য প্রথমে আমি এখানে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখন লতিগুলো দিয়ে দিলাম। আর লতি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। লতির তরকারি আপনাদের কেমন লাগে? আমার কাছেও ভালো লাগে লতির তরকারি। আর এদিকে দেখেন ভাতটা হয়ে গিয়েছে, একদম ধোয়া ওঠা গরম গরম ভাত। তো ভাত নামিয়ে এখন আমি লতির মধ্যে যে মশলাগুলো দেওয়া সেগুলো দিয়ে দিচ্ছি, হলুদ, লবণ, মরিচ এগুলো দিয়ে ঢাকনা দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিব, তাহলে আর গলা ধরে না লতি এভাবে রান্না করলে। তো এই যে আমি লতি কষিয়ে নিচ্ছি। তারপর লতি কষানোর পরে আমি এখানে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ফুটে ওঠার পরে এখন মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিলে এই যে আমার লতি রান্না শেষ। আর লতি রান্নাটা কেমন হয়েছে আপনারা বলবেন তো। এই যে কি সুন্দর ধোয়া ওঠা তরকারি। তো লতি তরকারি রান্না শেষ, আর শুধু আমি শাকটা রান্না করব। তো শাকটা আমি ধুয়ে কুচিয়ে নিয়েছি, এখন রান্না করে নিব। তো আমি প্রথমে কি করি, যখন কড়াইয়ে কোনো তেল দিই এভাবে আমি হাত দিয়ে চেক করি যে তাপটা কেমন। যদি তাপ বেশি লাগে তাহলে আমি বুঝি যে মানে তেলটা অনেক গরম হয়ে গিয়েছে। আপনারা কিভাবে তেল গরম হলে বুঝেন বলবেন তো কমেন্ট করে। আমি এভাবে চেক করি, তেলের উপরে একটু হাতটা দিয়ে চেক করে নিই তেল গরম হয়েছে কিনা। তো তেলটা গরম হওয়ার পরে এখন আমি শাকটাও দিয়ে দিলাম।
আর শাক দিয়ে আমি একটু লবণ আর অল্প করে হলুদ দিয়েছি, তাহলে আর শাকের কালারটা চেঞ্জ হবে না, খুব ভালো লাগবে সবুজ সবুজ শাক দেখতেও। তারপরে এই যে এখন আমি শাকের সম্বার দিয়ে নিব রসুন কুচি দিয়ে। এখন আমি রসুন কুচি একটু লাল হওয়ার পরে শাকগুলো দিয়ে দিলাম। আর এই তো আমার শাক রান্নাও শেষ। তো এগুলোই আজকে দুপুরবেলা রান্না করেছি আমাদের দুজনের জন্য, শাক আর লতি দিয়ে মাছের তরকারি। আজকে আমি ভয়েসটা ছাদে বসিয়ে দিচ্ছি, তাই আপনারা সাথে কোকিলের সাউন্ডটাও শুনতে পাচ্ছেন, খুব সুন্দর কোকিলের ডাক, তাই না? আর এই তো আমরা দুজন মিলে খেতে বসে গিয়েছি। আর বিকেলবেলা কি করেছি সেটা থাকছে নেক্সট ব্লগে। তো সবাই ভালো থাকবেন, বাই।